হ্যালো বন্ধুরা, এমবি ট্রাভেলসে আপনাদের স্বাগত। আজ আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম কামাখ্যা দর্শন। আমার বাড়ি তারকেশ্বর, তাই তারকেশ্বর থেকে কামারকুণ্ড আসলাম। এখান থেকে আমরা কাঞ্চনকন্যা ট্রেন ধরে যাব কিষানগঞ্জ। ওখান থেকে ট্রেন পরিবর্তন করে যাব কামাখ্যায় দর্শনে। রিজার্ভ টিকিট না পাওয়ার জন্য আমরা জেনারেল টিকিট কেটে নিলাম, তারপরে ট্রেনে উঠে পড়লাম। এই দেখুন, আমরা মালদা স্টেশনে পৌঁছে গেছি। রাত তখন প্রায় 2টো। জেনারেল বগিতে খুব একটা ভিড় ছিল না, তাই কোনো অসুবিধা হয়নি। ভোরের আলো ফুটতেই আমরা কিষানগঞ্জ স্টেশনে পৌঁছালাম। এটা বিহারের মধ্যে অবস্থিত। এখান থেকে একটি স্পেশাল গাড়ি গুয়াহাটি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে। যেই স্পেশাল গাড়িতে আমরা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব, সেই স্পেশাল গাড়িটি আজকে অত্যন্ত লেট করছে। এটা বিহারের ধানবাদ থেকে ছাড়ে, যা এখানে সকাল 7টার সময় আসার কথা, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। প্রায় 8টা বাজতে চললো। ট্রেন আসলে ট্রেনে উঠে কোথা হবে। আমরা এখন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে আছি। এই ট্রেনটি আমি কোনোদিন দেখিনি, এইরকম কালার দেখলাম, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ধূপগুড়ির উদ্দেশ্যে যাচ্ছে। একটি লোকাল ট্রেন। কালারটা কি অদ্ভুত, আগে কোনোদিন আমি দেখিনি। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো নিউ কোচবিহার স্টেশনে। আমরা নেমে একটু ঘোরাঘুরি করলাম। ট্রেনটি একদম নতুন, স্পেশাল গাড়ি একদম নতুন। এবারে পরবর্তী স্টেশন আসছে। এইবার যাওয়ার পথে ছোট ছোট পাহাড় এবং চা বাগান আমরা দেখতে পাবো। এই ছোট ছোট পাহাড়ের দৃশ্য এবং চা বাগানের দৃশ্য আপনাদের কাছে তুলে ধরব। চারিদিকটা সবুজ। আমরা এখন যে স্টেশনটায় এসে পৌঁছাচ্ছি তার নাম রঙ্গিয়া জংশন। এটি আসামের মধ্যে পড়ে। প্রচুর চা বাগান, যা দেখতে দেখতে আমরা চলে যাব কামাখ্যা দর্শনের উদ্দেশ্যে। খুব ভালো লাগবে এই চা বাগানের দৃশ্য দেখতে দেখতে যেতে। আপনাদের কাছে আমার একটি বিনীত আবেদন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আসছে ব্রহ্মপুত্র নদ। নদটি ক্রস করে আমরা কামাখ্যা জংশনে ট্রেন থেকে নামব। দেখুন, ব্রহ্মপুত্র নদের দর্শন করুন। এইটি একমাত্র ভারতবর্ষের মধ্যে একটি পুরুষ নদ। ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপরেই অবস্থিত মা কামাখ্যা দেবীর মন্দির। পাহাড়টির নাম নীলাচল পর্বত। এইটি কামাখ্যা রেলওয়ে স্টেশন। আমরা কামাখ্যা রেলওয়ে স্টেশনে নামলাম। একটু স্টেশনটি ঘুরে দেখব, তারপর বাইরের দিকে বেরিয়ে যাব। খুব সুন্দর একটি রেলওয়ে স্টেশন। বাইরের দিকে ওই যে দেখা যাচ্ছে অটো স্ট্যান্ড, ওখান থেকে আমরা একটি অটো নিয়ে কামাখ্যা মন্দিরে রওনা দেব। রেলওয়ে স্টেশন থেকে
কামাখ্যা মন্দিরের দূরত্ব 8 কিলোমিটার, প্রায় ভাড়া পড়বে 150 থেকে 200 টাকা রিজার্ভে, আর পার পারসন 50 টাকা। আজ নবরাত্রির নবম তিথি, দুর্গা পুজোর নবমী, তাই মায়ের ডলি ভ্রমণ করছে মন্দিরের চারপাশ। আমরা এই রাত্রিতে একটু মায়ের মন্দিরের চারপাশে ঘুরে দেখব। খুব সুন্দর সুন্দর লাইটিং লাগানো হয়েছে, যা আমরা সবাই উপভোগ করব। এটা মন্দিরের গেটের সামনের ছবি। অনেকে এখানে প্রদীপ মোমবাতি জ্বালিয়েছে মা কামাখ্যা দেবীর উদ্দেশ্যে। দেখুন বন্ধুরা, এইটা মন্দিরের মূল গৃহ কামাখ্যা মায়ের। কাল সকালবেলা আমরা মায়ের পুজো দেব, তাই সব কিছু জেনে বুঝে নিচ্ছি একটি দাদার কাছ থেকে। কামাখ্যা মায়ের দর্শনের জন্যে 2টি লাইন আরম্ভ করা হয়, একটি স্পেশাল লাইন, একটি জেনারেল লাইন। স্পেশাল লাইনের জন্য পার পার্সন লাগবে 500 টাকা, জেনারেল লাইনের জন্য কোনো টাকা পয়সা লাগবে না। পুজো দেওয়ার জন্য যে ডালার প্রয়োজন, মন্দিরে ঢোকার পথেই আপনারা সব পেয়ে যাবেন। ডালা, মালা যা নেবেন তাই পেয়ে যাবেন। এই মন্দিরের দেয়ালের মধ্যে কিছু সুন্দর সুন্দর মূর্তি সাঁটানো আছে, আপনারা এগুলো দেখবেন, দেখতে খুব অপূর্ব লাগবে। এই সাধু বাবা একটি পায়রার সঙ্গে কি করছে আমি জানি না, আপনারাও দেখুন কি করছে। কিছু মন্ত্রবিদ্যা দিয়ে পায়রাটিকে মনে হচ্ছে বশীকরণ বা বশ করছে, এটাই আমার মনে হচ্ছে। এখানে এসে আপনারা কোনো সাধু বাবার পাল্লায় পড়বেন না। আপনারা পুজো দেবেন, ঠাকুর দর্শন করবেন, বেরিয়ে যাবেন। এইখানে আমাদের হোটেল। এই হোটেল থেকে কামাখ্যা মন্দিরের চারপাশের যে ছোট্ট শহরটি আপনাদের দেখাচ্ছি। ওই যে দূরে একটা ছোট্ট মন্দির, এর নাম তারা মন্দির। এইবার আমাদের হোটেলটা থেকে ওই যে মেন রাস্তা মন্দিরে যাওয়ার একদম খুবই কাছে। আমাদের রুম হোটেলের দোতলায়। আমি হোটেলের দোতলা থেকে নেবে আপনাকে মন্দিরের যে পেছনের গেট, সেটা দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, আমাদের হোটেলের রুমটা দেখে নিন। খুবই সুন্দর একটি ছোট্ট রুম, ব্যাগ রাখার জায়গা আছে, জামা রাখার জায়গা দিয়েছে, 2 জন থাকার মতো রুম। এই দেখুন ওইদিকে বাথরুম, বাথরুমে একজন আছে, এই জন্য আর দেখাতে পারলাম না। এবার আমরা নিচে নামলাম। ভবতরণ ভবন হোটেলটির নাম। এই পাশে লজ লেখা আছে। এই যে দেখুন খুব সুন্দর ছোট্ট হোটেল, একদম মন্দিরের খুবই কাছে যেতে। এই হোটেলটির ভিজিটিং কার্ড, এখানে ভিজিটিং কার্ডেই সব কিছু লেখা আছে, ফোন নাম্বার এবং হোটেল মালিকের নাম। এমডি লজ, একদম মন্দিরের পেছনের গেটের একদম সামনেই। আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি, দেখতে পাবেন, খুবই সামনে। এই হোটেলটি একদম সামনে হওয়ার কারণে আমাদের সাথে 2 জন থাকার মতো রুম ভাড়া নিয়েছে 800 টাকা। হোটেলটিকে নেবে এই যে ছোট্ট একটা গলি দিয়ে, সামনে দেখবেন ফুলমালা ডালার দোকান। এই যে বেরোলাম, বেরিয়ে বাঁ দিকে তাকাবেন, দেখবেন মন্দিরের পেছনের গেটটি একদম খুবই সামনে। এই দেখুন মন্দিরের পেছনের গেট, ওই যে মন্দিরের পেছনের গেট সামনে, একদম সামনে। মন্দিরের পেছনের গেটটি আজ খুব ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। আজকে দেখুন আপনারা, খুব সুন্দর লাগছে ফুলের দিয়ে গেটটা সাজানোর জন্য। আমরা আমাদের সাধ্যমতো ডালা কিনে মন্দিরের পেছনের গেট দিয়ে প্রবেশ করলাম। এই দেখুন এনারা দাঁড়িয়ে আছে 500 টাকার ভিআইপি টিকিট কেটে।
আমরা এখনো পর্যন্ত কোনো টিকিট কাটিনি। এইটা জেনারেল লাইন, মন্দিরের ওই পাশ দিয়ে দেওয়া হয়। আমরা দেখে আসি জেনারেল লাইনটা কত দূর পর্যন্ত আছে। এখনই প্রায় 1000-2 লোক পেরিয়ে চলে এলাম, জানি না আর কত দূর পর্যন্ত এই লাইনটি হবে। যাই দেখা যাক কত দূর পর্যন্ত আছে, দেখি, তারপর আপনাদেরকে জানাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে লাইনের শেষ, প্রায় 5000 লোক দাঁড়িয়ে আছে। আমিও আর আমার দাদা স্নান টান করে রেডি হয়ে এসেছি। জেনারেল লাইন দিয়েছি। জেনারেল লাইনের যা অবস্থা দেখলাম, যেটি 9টা থেকে আরম্ভ হবে, ওই লাইনে পুজো দিতে হলে বেলা 4টে বেজে যাবে। তো আমরা আবার মন্দিরে চলে এলাম। কি করব ভেবে উঠতে পারছি না। সেই মুহূর্তে মাইকে অ্যানাউন্স হলো, মন্দিরের যে 1 নম্বর গেট আছে ওই গেটটি বন্ধ করে দেওয়া হচ্ছে, সবাই 2 নম্বর গেটে লাইন দিতে। তো আমরাও তাদের সাথেই লাইন দিলাম। দেখলাম সবাই লাইন দিয়েছে, আমরাও দিয়েছি। দেখি এখন আমাদেরকে ভেতরে ঢুকতে দেয় কি না, কেননা আমাদের তো কোনো ভিআইপি টিকিট নেই। দেখি মা কামাখ্যা কি চায়। আপনারাও দেখতে থাকুন বন্ধুরা, কি হয়। কামাখ্যা মেন মন্দিরে আমরা ঢুকতে পারি কি না, দেখা যাক। এই যে এই স্থানটিতে মায়ের পশু বলি দেওয়া হয়। দেখুন যে বলি। জয় মা কামাখ্যা। খুব ভালো আমাদের দর্শন হয়েছে। আমরা ওই গেট দিয়ে প্রবেশ করেছিলাম, আমাদের কোনো টিকিট চেক করেনি। খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে দর্শন হয়েছে। কোনো ঠেলাঠেলি নয়, কোনো কিছু নয়। মন্দিরের সামনে একটি বিশাল বড় আকারের সোনার দেখলাম প্লেট লাগানো আছে, উপরে প্লাস্টিকের কোটিং করা আছে। এত বড় সোনার খণ্ড আমি আগে কোনো দিন দেখিনি। এই যে দেখুন কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দিরের ঠিক অপোজিট সাইডেই এই পশু বলির ঘরটি করা রয়েছে। এখানে পশু বলি হয় প্রায় সব দিনই। আজও আমি থাকাকালীনই প্রায় 4-5টি বলি হলো। এই দেখুন বলির জন্যে পাঁঠা রাখা আছে। এই যে একজন, আজ দুর্গা নবমী, সেই জন্য সবাই এই ছোটো ছোটো বাচ্চা মেয়েদের নানা রকম জিনিস দিচ্ছে এবং খাওয়াচ্ছে। এখানে এই লাল কাপড় অনেকে বেঁধে যায় তাদের মনে বাসনা পূর্ণ করার জন্য। আমরা যে একটু ঘন্টা বাজিয়ে নিলাম মন্দিরে। এইবার আমরা মন্দিরের চারপাশটি ঘুরে দেখব। অনেক পুরনো পাথর দিয়ে যে মূর্তি খোদাই করা থাকে, সেই মূর্তি খোদাই করে দেওয়া আছে এবং আমরা ভালোভাবে সেগুলোকে লক্ষ্য করব। দেখুন এটি মন্দিরের উত্তর দিকের গেট, যা খুব ফুল দিয়ে সাজিয়েছে। এই দেখুন মন্দিরের চারপাশটি, গর্ভগৃহের চারপাশে একদম ভালো ভালো মূর্তি খোদাই করে দেওয়া আছে, খুব সুন্দর সুন্দর। আপনারা লক্ষ্য করুন। এই দেবীর মূর্তিগুলো সবাই প্রণাম করবেন, আমরাও করেছি। এবং সিঁদুর লাগাচ্ছে, অনেকে ফুল দিচ্ছে। সিঁদুর লাগাবেন এবং প্রণাম করবেন। ওই যে একটা ছোট্ট আরেকটি মন্দির আছে, ঠিক ওই মন্দিরের গ্যাপের মধ্যে ওই যে দেখা যাচ্ছে, ওখানে অনেকে পয়সা দিয়ে দিচ্ছে। আমরা
আবার হোটেলে ফিরলাম। এবার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যাওয়ার পালা কামাখ্যা মাকে ছেড়ে। আমরা এইবার ব্রহ্মপুত্র নদের ওপর দ্বীপের অবস্থিত উমানন্দ টেম্পেলে যাব, যার জন্যে এই সরকারি ইলেকট্রিক বাস ধরব। ভাড়া খুব কম, মাত্র 20 টাকা এসি বাস। এটি অসম স্টেটের গভর্নমেন্ট বাস। আমরা এইবার পৌঁছালাম গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা সরাইঘাট এক্সপ্রেস ধরে বাড়ি যাব। উমানন্দ মন্দিরে যাওয়ার জন্য নদীর পাড়ে একটি স্ট্যান্ড আছে, ওই বাস স্ট্যান্ডে আমাদেরকে নামিয়েছিল। প্রচণ্ড বৃষ্টির জন্য নৌকা বা লঞ্চ কিছুই চলছিল না, সেই জন্যে উমানন্দ টেম্পেলে আর যাওয়া হলো না। আমরা এই গুয়াহাটি স্টেশনে আবার ফিরে এলাম। এই ট্রেন ধরেই আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। গুয়াহাটি রেলওয়ে স্টেশনটা খুব সুন্দরভাবে সাজানো, আপনারা একটু ঘুরে দেখবেন। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ঠিক সঠিক টাইমে। আমরা এইবার এনজেপির দিকে যাচ্ছি। গুয়াহাটি শহরটি দেখতে দেখতে আমরা গুয়াহাটি ছেড়ে যাচ্ছি। একটি পাহাড়ের পাশে একটি ঝিল আছে, সেইখানটি ট্রেনটি টার্নিং নেবে। খুব সুন্দর দৃশ্য আপনারা দেখবেন। এটি মেন লাইন দিয়ে যাচ্ছে ট্রেনটি। আপনাদের কাছে একটি বিশেষ আবেদন, এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে বাড়ির উদ্দেশ্যে আমরা যাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার কোনো এই রকম ব্লগে বা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এইগুলি আসাম স্টেটের চা বাগান, খুব সুন্দর দেখতে, আপনারা লক্ষ্য করে দেখবেন। এই রাস্তাটি এনজেপি উদ্দেশ্যে যাচ্ছে, ন্যাশনাল হাইওয়ে। এইটি ব্রহ্মপুত্র নদীর উপরে ব্রিজ। এই ব্রিজটি ডবল ডেকার ব্রিজ। ট্রেন যাচ্ছে এবং ট্রেনের উপর দিয়ে রাস্তা করা আছে, তার উপর দিয়ে বাস গাড়ি সব কিছু যাচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন দ্বীপের মতো, ওইটা বাংলাদেশ। ওইখান থেকে বাংলাদেশ আরম্ভ হচ্ছে।